নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার রান্নাঘরে সকলকে আমন্ত্রণ জানাই। আজ নিয়ে এসেছি পটলের একটি রেসিপি নিয়ে, যেটি সম্পূর্ণভাবে নিরামিষ। তো চলুন দেখে নিই কীভাবে আজকে বানিয়েছি আমি পটলের এই রেসিপিটি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন এটি কি। হ্যাঁ, এটি হচ্ছে তেল পটল। তো আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নেব। এবার এর ভিতরে কিছুটা টমেটো কুচি, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে পেস্ট করে নিয়েছি। এবার ফ্রাইং প্যান গরম করে দিয়ে দেবো সর্ষের তেল। লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলগুলোকে, আর পটলগুলোর মাঝখান থেকে আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি, যেন এর ভিতরে নুন মশলা ভালোভাবে ঢুকে যেতে পারে। এটা এবার নুন হলুদ দিয়ে ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে, বেশি জোরে আঁচ দিলে পটলটা পুড়ে যাবে। আর এটা কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হবে, কেন কি এটা জল পড়বে না সেভাবে। তো একটু টাইম নিয়ে এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। প্রায় ভাজা হয়ে গেছে আমার পটলটা, আর একটু ভাজা হবে। তো এই যে পটল কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পটল এবার আমি নামিয়ে নিলাম। কড়াতে আবার এর একটু সর্ষের তেল দিয়ে এর ভিতরে একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা ফোড়নে। এটাকে একটু নাড়িয়ে নেব। যখন গরম মশলা থেকে ভালো একটু সুগন্ধ বেরোবে, এবারে আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। যখনই আদাটা তেলে দেওয়া হয়েছিল ভীষণভাবে ছিটকচ্ছিল, তাই নুন দিয়ে দেওয়া হলো, তাহলে আর ছেটাবে না। দিয়ে দিলাম পেস্ট, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দেবো সামান্য মিষ্টি। মিষ্টিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। তোমরা স্কিপ করতে পারো, তবে আমি মনে করি মিষ্টিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। ভালো করে কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তেল কিন্তু আমার প্রায় বেরিয়েই গেছে। এবার ভেজে রাখা পটলগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। আবার ভালো করে পটলের সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন সম্পূর্ণ মশলা পটলের মধ্যে চলে যায়। যত ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষা হবে, খেতে কিন্তু তত টেস্ট হবে। দিয়ে দিলাম সামান্য জল, যেন পটলটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। বেশি জল দেওয়া যাবে না, কেন এটা একদম মাখা মাখা হয়। এবার এটা ফুটে আসার পালা। আমি 5 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিয়েছি। এই যে ফুটে গেছে, জলও কিন্তু আমার মরে গেছে একদম। দেখো পটল কিন্তু আমার রেডি। নরম হয়ে গেছে পটলগুলো, এই যে দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখতে কিন্তু সুন্দর হয়েছে, তাই না? খেতেও ভীষণ সুন্দর হয়। আপনারা একবার এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আজকে আসি তাহলে, দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, টাটা।